হ্যালো গাইস, তো আমি পিএসসি ক্লার্কশিপের যে 2019 সালে ফাইনাল কাট আপ প্রিলি এবং যে পার্ট 1 পার্ট 2 মিলিয়ে যে কাট আপটা হয় এবং 2024-এর যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়ে গেছে। এবার এই পিডিএফটা আমরা একটু কম্পেয়ার করব। এবার 2024-এর যে পার্ট 1 হয়েছে 2019-এর যে পার্ট 1 তার তুলনায় অনেক টাফ ছিল এবং নম্বর অনেক কম উঠবে। ঠিক আছে, তাহলে দুটো পার্ট 1 এবং পার্ট 2 এর যে ডেসক্রিপটিভ রিপোর্ট রাইটিং, প্রেসি আর হলো ট্রান্সলেশন বা বঙ্গ অনুবাদ, এই মিলে যে বাংলা আর ইংলিশ 50-50-100 থাকে, তার উপরে কিন্তু কাট আপ উঠেছে। তো এখানে দেখো এসসির তুলনায় ওবিসি এর কাট আপ খুবই কম গেছে। এসসিতে যেখানে 125.33, এসসির থেকেও কিন্তু ওবিসি এদের কাট আপ 2 কম নেমেছে। এটা ভাবার বিষয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউআর ক্যাটাগরিদের কাট আপ গেছে 133 তো পার্ট 1 এবং পার্ট 2 দুটো মিলিয়ে 200-এর মধ্যে কিন্তু 136.33 কাট আপ গেছে। তো এবার এর তুলনায় কাট আপ কম যাবে, কারণ কি যে এবার কিন্তু আমরা পার্ট 1-এ কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট টাফ ছিল। 2 নম্বরে আমরা দেখছি ওবিসি এ, যারা মুসলিম সম্প্রদায় তাদের ওবিসি এ, ওবিসি বি, এইভাবে দুটো ভাগ করা আছে ওবিসিদের, এবং তাদের কাট আপ কিন্তু এসসিদের থেকেও 2 কম গেছে, 123.67। ওবিসি বিদের কাট আপ 133, মানে জেনারেল কাজদের সমানই গেছে, 0.33 কম আছে। এসসিদের কাট আপ 125.33, জেনারেলের থেকে 11 কম, ঠিকঠাকই আছে। এসটিদের কাট আপ 98.67, পিএইচ এলভি মানে যাদের পায়ের যাদের সমস্যা, এলভি 91, তাদের কাট আপ গেছে। পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এইচআই, তাদের কাট আপ গেছে 77.67। পিএইচ এলডি এবং সিপি যারা, তাদের 116 কাট আপ গেছে। এসসিতে রয়েছে পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এসসিদের কিন্তু 93 কাট আপ গেছে, এলডি এবং সিপি। এক্স সার্ভিসম্যান বা এক্সামটেড ক্যাটাগরি, তাদের 76 কাট আপ গেছে। এসসি এক্সামটেড বা যারা অবসরপ্রাপ্ত কোনো একটি ডিফেন্স থেকে এসে যারা পরীক্ষা দেয় অবসরকালে, তাদের এসসিদের কাট আপ 66 গেছে। এমএসপিদের কাট আপ গেছে 80.33। এটা কত সালের পরীক্ষা? 2019 সালের যে ক্লার্কশিপ বেরিয়েছিল, সেটার যে রিকোয়ারমেন্ট হতে হতে কোভিড-19-এর পরে হয়েছিল। সেটা 1 কি 1.5 বছর আগে আমরা জানি 2023-এ যাদের লিস্ট বেরিয়েছিল। তো টোটাল এই কাট আপ বেরোতে 6 বছর সময় লেগে গেল। 2025 সালে সেটা এসে কাট আপ কিন্তু এরা দেখালো। তো এই হলো আমাদের গভর্নমেন্টের অবস্থা। এবার আসে আসল কথায়। এবার আমরা 2024 সালে যে এক্সামটা দিয়েছি পিএসসি ক্লার্কশিপের, যে 2023-এর যে নোটিফিকেশান এসেছিল এবং 24 সালে যে পরীক্ষা হয়ে গেল, তার কিন্তু ওএমআর শিট বা কার্বন কপি আমাদের দেয়নি, ইভেন আমাদের কোয়েশ্চেন পেপারও রেখে দিয়েছে। সুতরাং আমাদের হাতে কোনোরূপ কিন্তু ডকুমেন্টস নেই, বা আমরা কত অ্যান্সার করে এসেছি তার কোনো এভিডেন্স আমাদের কাছে নেই কিন্তু, বা কোনো কার্বন কপি হোক বা কোয়েশ্চেন পেপার হোক, কিছুই আমাদের হাতে নেই। সুতরাং সবই একমাত্র গভর্নমেন্ট ভরসা। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটদের কার্বন পেপার 1 কপি করে দিলে তাদের এভিডেন্স থাকতো। এভিডেন্স দেওয়া উচিত, সে যে গভর্নমেন্টই থাকুক, সরকারের উচিত ছাত্রদের একটি এভিডেন্স দেওয়া উচিত। তারা যে এক্সাম দিল, যেমন পুলিশ এক্সামগুলোতে কার্বন পেপার থাকে পিছন দিকে, গোল পাকালে ওমের শিটের পিছনের যে কার্বন পেপারটা, সেটা কিন্তু ক্যান্ডিডেটদের দিয়ে দেওয়া হয়। এতে কী হয়, স্বচ্ছতা বজায় থাকে, অ্যাটেন্ডেন্স থাকে, যে সে কত অ্যাটেন্ড করেছে বা
সে যা ABCD গোল্লা পাকিয়েছে সেগুলো তার কাছে প্রুফ থেকে যায়। এটা সমস্ত পরীক্ষায় অনলাইন এক্সামগুলো যেমন প্রুফ থেকে যায় যে সে কোনটায় কি অ্যান্সার করে এসছে, তবে অনলাইনের যে নর্মালাইজ সেটা আমার পছন্দ হয়নি। বিশেষ করে রেলের যে টেকনিশিয়ান গ্রেড 1 সেখানে দেখেছি নম্বর অনেকের মাইনাস করে দিয়েছে। এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের যে বর্তমান কয়েকদিন আগে যে কি দিয়েছে গ্রেড 1 বা টেকনিশিয়ান, যে এটা তাও ঠিকঠাক আছে নম্বরটা। আচ্ছা, আসা যাক পরে, যে এখানে আমরা 2024 সালের কাট অফ কেমন যেতে পারে সেটা নিয়ে একটু ডিসকাস করি। তো পার্ট 1-এ যদি সবার এভারেজ 50 বা তার কাছাকাছি হচ্ছে, খুব একটা যে সবার ভালো পরীক্ষা হয়েছে, ফার্স্ট শিফট ছাড়া সেকেন্ড বা থার্ড বা ফোর্থ শিফট যত শিফট গেছে তত কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ড লেভেল ছিল। তো সবার শিফটে সমানই ধরা যেতে পারে। কোনো শিফটে ইংলিশ সহজ তো ম্যাথ কঠিন, আবার কোনো শিফটে ম্যাথ ইংলিশ সহজ তো জিকে কঠিন। তো এরকমভাবে ফিল্টার হয়ে 4টে শিফট হয়েছে, সেটাও ভালো হয়েছে। আচ্ছা, দেখা যাক। তো প্রায় যার কাজ শোনা হয়েছে যে তার কেটে কুটে 50 বা 60 অবধি। খুব কম ক্যান্ডিডেট আছে যে 70+ কারেক্ট বা তার কেটে কুটে 70 মার্কস হচ্ছে, এরকম খুবই রিয়ার ক্যান্ডিডেট। তো এখানে একটা পার্টে 1-এর উপর ডিপেন্ড করে, যেমন আগের বার পার্ট 1-এ জেনারেলদের 65 বা 66 এরকম কাট আপ গেছিলো, কিন্তু এবার কিন্তু জেনারেলদের কাট আপ 50 থেকে 55-র মধ্যে থাকতে পারে। 50 থেকে 55 মানে কি 10 আপ ডাউন করেছে। কারণ কি এবার কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, আর ভ্যাকান্সি যদি আগের বার 7227টা ছিল, এবার ভ্যাকেন্সি 8000 থেকে 8500 হওয়ার কথা ছিল। কিন্তু এই যে পরবর্তীতে ইন্ডিকেটিভ যে নোটিশ বেরিয়েছিল ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের পরপরই, যেমন 31 জানুয়ারিতে পরপর কতগুলো নোটিশ বেরিয়েছিল, সেই জায়গায় যদি আবার নম্বর এইখানে আগের যে ভ্যাকান্সির নম্বর যদি কমিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু কাট অফ হাইতে চলে যাবে। সুতরাং এই একটা ভয় থেকে যাচ্ছে, যদি 8000-এর নিচে ভ্যাকান্সি আসে তাহলে আমরা আন্দোলন করব। যদি 2023-এর যে ইন্ডিকেটিভ নোটিশটা এসেছিলো আর 24-এ পরীক্ষা হয়েছে, এটার ভ্যাকান্সি কিন্তু 8500 থেকে 8000-এর মধ্যে থাকলে আমরা খুশি। তার নিচে নামলে কিন্তু আমরা কি করব, আন্দোলনের পথ ধরব। তা নাহলে কিন্তু আমাদের কাট অফ অনেক হাই কাট অফ যাবে। তো এই ছিল আজকের ভিডিও। কার কেমন লাগলো, কে কত পাচ্ছ, বা কার কতটুকু মনে আছে, কে কত অ্যাটেম্প করেছো, বা এই যে ABCD আকারে যে অ্যান্সার PDF এরা পিএসসির যে অফিসিয়াল সাইটে দুবার দিয়েছে, তো এতে করে আমরা বুঝতে পারি না যে কে কত। কারণ আমাদের কাছে কোয়েশ্চেন পেপারও ছিল না যে পেপারে দাগিয়ে আনবো, বা কোনো কার্বন কপি আমাদের হাতে দেওয়া হয়নি। সুতরাং আমরা কিন্তু ভুলেই গেছি কবে কি পরীক্ষা দিয়েছি, কত কি অ্যাটেম্প করেছি। এটা স্বাভাবিক, যে কোনো মানুষের বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকলে তাদের সেই 1 বা 3 মাস আগের কথা ভুলে যাবে, সে কতগুলো কি অ্যাটেম্প করেছে, এটা কারণে মনে রাখা সম্ভব না। তো এখানে আমি ভিডিওটি শেষ করলাম। যদি কারোর কোনো বক্তব্য থাকে, আর যদি কেউ মনে করো গ্রুপ ডির জন্য ম্যাথ বা অন্য রাজ্য পরীক্ষার জন্য ম্যাথ করতে চাও, সুবিধাসটা করানোর ইচ্ছা ছিল কিন্তু সময় হয়ে উঠছে না। তো দেখি আমি সময় বের করে শর্ট ট্রিক্স শেখাবো কী করে তাড়াতাড়ি উত্তর বের করা যায়। ওকে, তো এখানে শেষ হলো ভিডিও।